ক্ষণস্থায়ী। এখানে সবাই আমরা এক একটা মঞ্চ নাটকের মতো, মঞ্চ সিনেমার মতন এক একটা ড্রামা নিয়ে বসেছি। এই ড্রামাতে কারো রোল, কেউ রাজা, কেউ প্রজা, কেউ চাকরিজীবী, কেউ ছেলে, কেউ মেয়ে। অথচ আমাদের কারোই সময় হয় না দেখার কার থেকে এসেছি, কেন আমি দুনিয়ার বিধ এত আয়োজন করছি লোক প্রশংসা পাওয়ার জন্য। এত আয়োজন, হায় রে, এই লোক প্রশংসা তো বেশি দিনের নয়। ইতিহাস পর্যালোচনা করে দেখেন, অতীতের দিকে তাকান, বহু রাজা এসছে, রাজার পরে আরো এক রাজা এসছে, তাকে দমন করে আবার কেউ না কেউ এসছে। এই রাজত্ব ক্ষণস্থায়ী। তবে আমরা কিসের পিছনে ছুটছি? লোক প্রশংসার? মানুষ আমাকে ভালো বলছে। মানুষের প্রশংসা পেয়ে কি লাভ যদি স্রষ্টা ভালো না বাসেন? যদি আপনি লোক দেখানোর নিমিত্তে ইবাদত করেন, লোকে আপনাকে নামাজগারী মনে করুক, লোকে আপনাকে বড় পরহেজগারী মনে করুক, লোক দেখানো যদি আপনার মকসুদ হয়, তাহলে এই ইবাদত হয়ে যাবে শাস্তির যোগ্য। ইবাদতের মূল মকসুদই থাকবে সেই মহান স্রষ্টাকে রাজি খুশি করা, আত্মবিসর্জন দিয়ে স্রষ্টার সৃষ্টির কল্যাণে নিজেকে নিয়োজিত করা, এবং প্রতিটা কর্ম, প্রতিটা কাজ, প্রতিটা আচার আচরণ মানুষ দেখানোর জন্য নয়। দরজা লাগিয়েও যা করেন, বিদেশে বসেও যা করছেন, কেউ জানবে না এমন জায়গাতেও যা কিছু করেন, মনে মনে যা কিছু কল্পনা করেন, আর কেউ জানুক আর না জানুক, স্রষ্টা দেখছেন। স্রষ্টার কাছে ভালো হন, সৃষ্টির কল্যাণে নিজেকে ব্যবহার করেন। লোক দেখানোর জন্য ইবাদত করার প্রয়োজন নাই, বরং স্রষ্টাকে রাজি খুশি করার জন্য নিজের ভেতরের স্বরূপকে যাতে দমন করতে পারেন, সেই কারণে আল্লাহর নির্দেশ মতন মহামানবগণের সুনির্দিষ্ট পন্থায় নির্ভুল ইবাদত করুন, সুনির্দিষ্ট পন্থায় গোলামি করুন। পার্থিব প্রলোভন ক্ষণস্থায়ী, পার্থিব জীবন ছোট, পার্থিব প্রলোভনে চিরস্থায়ী সুখকে বিসর্জন দেওয়া আহাম্মকের কাজ।